কথায় আছে নদী পারে বাস চিন্তা 12 মাস। তাই তো বারবার ভাঙনের ভয়, ভাঙনের চিন্তা তাদের গ্রাস করে যারা নদী পারে থাকেন। মালদার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ফের মালদার মানিকচকে ভয়াবহ ভাঙন। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙন, নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি দোকান। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নদীর গ্রাসে শ্মশানের একাংশ। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, বারবার একই ছবি ধরা পড়ে। বারবার ছবিতে ধরা পড়ে যে বেশ কয়েকটি দোকান, কখনো বাড়িঘর বারবার নদীতে তলিয়ে যায়। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ? এ প্রসঙ্গে তোমাকে প্রথমেই বলবো, গতকালই রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তিনি মানিকচকে এসেছিলেন। তিনি ভাঙন কবলিত মানিকচক, রতুয়া এগুলি পরিদর্শন করেন। রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি হচ্ছে এমন আশ্বাসও তিনি দেন। কিন্তু যতক্ষণ কাজ না হচ্ছে, যতক্ষণ স্থায়ী সমাধান না হচ্ছে, ততক্ষণ নদী পাড়ের মানুষজন কিন্তু আশ্বস্ত হতে পারছেন না। কারণ গতকাল মন্ত্রী পরিদর্শন করেছেন, আর গভীর রাত থেকে শুরু হয় ভয়াবহ ভাঙন। যে ছবি আমরা দেখাচ্ছি, মালদাহের মানিকচক ঘাট এলাকায় গঙ্গা নদীর ভাঙন। স্থানীয়রা জানিয়েছে রাত্রি 2টো থেকে ভাঙন শুরু হয়। বিভৎস গর্জনের আওয়াজ শুনে স্থানীয়রা যখন নদী পাড়ে ছুটে যান, তখন দেখেন একের পর এক নদীর পাড়ে যে সমস্ত দোকান রয়েছে, কাঠামো রয়েছে অস্থায়ী বা স্থায়ী, সেগুলি ভেঙে পড়ছে নদীতে। এবং রাতের অন্ধকার হওয়ায় অধিকাংশ মানুষজনই কিন্তু তাদের প্রয়োজনীয় সামগ্রী বা ব্যবসায়ীরা তাদের দোকানের জিনিসপত্র সেগুলি সরাতে পারেননি। সবই গঙ্গা গর্ভে চলে গিয়েছে এবং কার্যত ধ্বংসস্তূপের মতো চেহারা নিয়েছে বিস্তীর্ণ এলাকা। মানিকচক ঘাটের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙন চলেছে। স্থানীয়রা জানাচ্ছেন রাত্রি 2টো থেকে ভোর পর্যন্ত বিভৎস ভাঙনের মুখে পড়েছিলেন। আর তারা চোখের সামনে সমস্ত একেবারেই সেবক, সেই ছবি আমরা দেখছি যখন নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে অন্ধকার গভীর রাতে তারা কিভাবে প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। গতকালই মালদায় ভাঙন সমস্যা খতিয়ে দেখতে যান সেচ মন্ত্রী, আর সেখানে ইঞ্জিনিয়ারদের ধমক দেন সেচ মন্ত্রী। ইঞ্জিনিয়ারদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মানস ভূঁইয়া। ভাঙন মোকাবিলায় কোনো গাফিলতি বরদাস্ত নয়। কি বলেছিলেন তিনি, শোনাবো। গঙ্গা তার গতিপথ অদল বদল করছে এবং তার এফেক্টে ভয়ঙ্কর ভাঙন হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে আমরা 100 কোটি টাকা বরাদ্দ করেছি। সেখানে 6টি ভাঙনের 5টি ভাঙনের কাজ চলছে। আর 15 সাল থেকে না নদী বাঁধের ভাঙন, না বন্যা ত্রাণে একটি পয়সাও দিল্লির সরকার দেয়নি। কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন এক্সপার্টাইজ অথরিটি ইনস্টিটিউশনের সঙ্গে কথা বলছেন, কোন টেকনিক্যাল সায়েন্টিফিক প্রসিডিয়ারে এই বিপজ্জনক ভাঙন রোধ করা যায়। আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, হাইড্রোলজিস্টরা চিন্তা ভাবনা করছেন। মালদার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে আমরা হারিয়ে যেতে দেব না।